সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছো কাজে লেগে পড়েছি। আর আমার কিন্তু ঘর দুয়ার সব কিন্তু ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি সোজা রান্নাঘরে চলে এসে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু ভালো আছি। আর তোমাদের জন্য নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো, তো কেউ স্কিপ করবে না, হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। আমি রান্নাঘরটা মুছে নেওয়ার পরে আমি রান্নাঘরের মেঝেটা ওই ঘরটা মুছে নিয়ে আমি এই যে এই ঘরে চলে এসেছি। আর এই ঘরে এসে এই ঘরটা মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কালকে খুব সুন্দর রোদ বেরিয়েছিল, মানে এই কদিন তো রোদ হয়নি, কিন্তু কালকে সকালের দিকে মনে হচ্ছিল না যে অত রোদ হবে, কিন্তু আমি স্নান টান করার পরে ওই 10টার দিকের পরে থেকে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে। তখন ভাবলাম আর একটু রোদ আগে উঠলে পরে আমি আমার বিছানাগুলো সব কেচে দিতাম, বিছানার কভার বালিশ কভার সবগুলো ধরো কেচে দেওয়ার ছিল আমার, তাই ভাবছিলাম ধরো। কিন্তু কি করব বলো, কালকে তো আমার স্নান হয়ে গিয়েছিল, তার জন্য তো স্নান করে আর বিছানার কভার বালিশের কভার এইসব মশারি কাচা যায় না, ওই সব কাচতে গেলে নিজেই পুরো ভিজে যায়। সেই জন্য ভাবলাম থাক্কা, কালকে কেচে দেবো, আজকে রোদ হলো নিশ্চয়ই কালকেও হবে। সেই জন্য আজকে সমস্ত বালিশের কভার বিছানার কভার মশারি সবগুলো দেখলে আমি মাছ কাটছিলাম, আর পাশে কিন্তু আমার বালতিতে ভিজানো ছিল। কিন্তু ঘর মুছিয়ে মাছ নিয়েছিল, মাছটা কেটে এই যে এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে মনে হচ্ছে খুব একটা ভালো রোদ হবে না, সেই জন্য আমি ভাবছিলাম যে কালকেই যদি কেচে দিতাম তাহলে হয়তো ভালো হতো। তবুও মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না, তাই মনে হচ্ছে যাক, কিছু করার নেই, ভিজিয়ে দিয়েছি, কাচতে তো হবে। তারপরে দেখলে তো ঘরের মোটামুটি কাজ গুছিয়ে রেখে এসে এবার আমি উঠোনে চলে এসেছি। মানে তো গুছিয়ে রাখা ঘর দুয়ার মোছা কোছা, ঝাড় দেওয়া, ঠাকুর ঘর মোছা, ঠাকুরের বাসন ধোয়া, এগুলো সমস্ত হয়ে গিয়েছে। তারপরে ভাবছি উঠোনটা এবার ঝাড় দিয়ে একেবারে জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করে নেব, সেটাই আর কি ভাবছিলাম। তো ঝাড় দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ অনেক জামা কাপড়, ওইগুলো নিয়ে এবার কাচার জন্য বসে গিয়েছি। আর জামার কাপড় বলো তো কেচে দিতে ধুয়ে দিতে বেশ ভালোই লাগে, হ্যাঁ, যদি যেগুলো শুকিয়ে যায়। আর আমি এক গাদা কাচবো ধুবো, কিন্তু যদি না রোদ না হয় না শুকোয় তখন খুব বিরক্ত লাগে, একটা বাজে ব্যাপার হয়ে যায়। কোথায় মেলবো এত জামা কাপড়, সেটাই মানে বারে বারে মনে হয় যে না কাচলেই হয়তো ভালো হতো, কিন্তু কাচার সময় মনে হয় যে ভালোই লাগে, কাচতে আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। চলো ঝটপট করে জামা কাপড়গুলো কেচে নিই। নিচে যে দড়িটা আছে ওইটাতে মশারিটা দিলাম, কারণ ছাদে হয়তো এতগুলো জামা কাপড় অনেক কাছাকাছি হয়েছে, তো ওইগুলো হয়তো ধরবে না। নিচের দড়িটা যেহেতু ফাঁকায় আছে সেই জন্য ভাবলাম পাতলা করে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য মশারিটা নিচে দিয়ে আর উপরে আরও বাকি জামা কাপড়গুলো সমস্তগুলো মেলে দিচ্ছি। আর উপরে যে ঘরের ভেতরে ওর মধ্যেও কিন্তু অনেক জামা কাপড় মেলে দেওয়া আছে। আর ওই যে দেখতে পাচ্ছ আকাশের দিকটা মনে হচ্ছে বৃষ্টি হবে, আকাশের অবস্থা খুব একটা ভালো নেই। আমি সেই জন্য ভাবছি আমার জামা কাপড়গুলো যেন শুকিয়ে যাওয়ার পরে বৃষ্টিটা হয়। তারপরে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে কিন্তু আমি স্নান করে পুজো সেরে যে এবার রান্নাবান্নার তো ব্যবস্থা করতে হবে। ওই ডিম সিদ্ধ করা ছিল, সবাই খাওয়া হয়ে গিয়েছে, আমি একটা খেলাম। তারপরে এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে রান্না হবে তোমার কচু আলু দিয়ে মাছের ঝোল আর কাঁঠালের বীজ ভাজা, এই দুটোই হবে, কারণ আমাকে একটা জায়গায় আবার যেতে হবে, সেই জন্য চেষ্টা করছি রান্নাটা যেন তাড়াতাড়ি আমার হয়ে যায়। সেই জন্য রেডি হয়ে গিয়েছি, আজকে তোমার ছেলের স্কুলে যেতে হবে, ওখানে মিটিং আছে, সেই জন্য ওখানে যাওয়ার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো ছেলেদের স্কুলে আজকে মিটিং ছিল, গার্জেন মিটিং, সেই জন্য ওইখানে আবার হঠাৎ করে ডেকেছিল, সেই জন্য ওইখানে তোমার যেতে হয়েছিল। তা আমি স্কুলে গিয়েছিলাম, স্কুলে আমাদের মিটিং হয়ে গিয়েছে। তারপরে দেখতেই পাচ্ছ আমি বাড়ি এসে কিন্তু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম না, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। তারপরে হয়তো বিছানার চাদর আজকে বললাম না সব কেচে দিয়েছিলাম, অন্য একটা চাদর পাতবো বলে মানে আমার সময়ই হয়ে ওঠেনি, সেই জন্য এখন আবার বিছানার চাদরটা ভালো করে পেতে নিলাম।
তারপরে দেখলাম ঘর দুয়ারগুলো একটু কেমন নোংরা হয়ে আছে, তার জন্য ভাবলাম তাহলে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিই। ঘর দুয়ারটা আবার ঝাড় দিতে শুরু করলাম। আর ওইদিকে কিন্তু অনেকটা মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তারপরে দেখো উঠোনে আমি একটু আবার হাঁটাচলা করতে লেগেছি। মানে এইখানটায় এলে না আমার খুব ভালো লাগে, জানো তো। মানে এই জায়গাটা দেখতে আমার খুব সুন্দর লাগে। এখানে গাছ আছে, এই উপরটাতেও নীলকণ্ঠ গাছ আছে, সেগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। মানে এখানটায় এলে একদম মনটা মানে ভালো হয়ে যায়। আর মনে হচ্ছে যে বৃষ্টি হবে, মেঘ করেছে, তা জামা কাপড়গুলো সব আমাকে তুলে নিতে হবে। আর ওপর নিচ করে দুই জায়গাতে জামা কাপড় মেললে জানো তো আর একটা আবার সমস্যা হয়। সেটা হলো কি বলো তো, ওপরের জামা কাপড়গুলো যখন তুলতে আসি তখন নিচেরটা ভিজে যায়, আর নিচেরটা যদি তুলতে যায় তাহলে ওপরেরটা ভিজে যায়। আমার এইরকমই হয় বেশিরভাগটা। সেই জন্য আমি নিচে যখন একটু ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমি মশারিটা তুলে রেখে তারপরে দেখেছি অনেকটা মেঘ করেছে। তারপরে তোমাদের দাদা বলছিলো বৃষ্টি আসবে, ওপরে জামাগুলো আগে নিয়ে আসো গা। সেই জন্য আমি আগে ওপরে চলে এসেছি জামা কাপড়গুলো নেওয়ার জন্য। আর এখন বিকেল হয়ে গিয়েছে, জামা কাপড়গুলো নিচে নিয়ে আনতে না আনতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর একটু যদি দেরি হতো আমার জামা কাপড়গুলো কিন্তু সব ভিজে যেত। অবশ্য ভালো শুকোয়ও নি, ভালো আজকে রোদ হয়নি তো, ওই জন্য এগুলো আবার আমাকে কালকে রোদে দিতে হবে। সেই জন্য হয়তো চেয়ারে রেখে দিয়েছি। একেবারেও ভিজা নয় আবার শুকনোও নয়, মানে আর যদি 1-8 ঘন্টা থাকতো, একটু রোদ হতো, তাহলে হয়তো শুকিয়ে যেত। কিন্তু আমাকে আবার সেই কালকে এগুলো আবার মেলতে হবে, আবার তুলতে হবে। মানে ডবল ডবল কাজ, একটা কাজকেই বারে বারে করতে হয় এই বর্ষার দিনে। এই বর্ষার দিনে জানো তো এটাই সমস্যা হয় এই জামা কাপড়টা নিয়ে। তাছাড়া অন্য সমস্যাগুলো অতটাও না, ঠিক ম্যানেজ করে নেওয়া যায়। ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।